স্বাস্থ্যবিদ্যার ভিউয়ার্সদের শুরুতেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব একটি নবজাতক বা একটি বাচ্চার কি রকম হারে প্রস্রাব পায়খানা হওয়া উচিত, কখন পটি নিয়ে চিন্তিত হতে হয়। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। শুরুতেই আলোচনা করব একটি নবজাতক বা একটি বাচ্চার কি রকম হারে প্রস্রাব পায়খানা হওয়া উচিত। যতবারই শিশুর বুকের দুধ খাবে ততবারই প্রস্রাব করবে। জন্মের 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেহেতু কম দুধ পেয়ে থাকে সেহেতু কম প্রস্রাব করতে পারে, এটি নিয়ে চিন্তা করার কিছু নেই। শিশু জন্মের 5 দিন পর থেকে শিশু 10 থেকে 12 বার প্রস্রাব করে থাকে। পায়খানা বিষয়টিও তাই। 24 থেকে 48 ঘন্টার মধ্যে যে পায়খানাটি হয় সেটির রং কালো থাকে। একে সাধারণত মিকোনিয়াম বলে থাকি। এই মিকোনিয়াম সাধারণত 2 দিন পর থেকে হলুদাভ হয়। এক একটি শিশুর ক্ষেত্রে এক এক রকম বিষয় থাকে। দেখা যায় কোনো কোনো শিশুর ক্ষেত্রে মায়ের দুধ যারা খায় একবার দুধ খেলেই একটু পায়খানা করলো। একে সাধারণত গ্যাস্ট্রোক্লিক রিফ্লেক্স বলি। এটি খুব স্বাভাবিক। অনেক মা খুব চিন্তিত থাকেন বিষয়টি নিয়ে, ভাবেন সম্ভবত শিশুর ডায়রিয়া হয়ে গেছে, বিশেষ করে 1 মাস বয়সে যখন এগুলো হয়। শিশুদের মলত্যাগ করার প্রক্রিয়া এক একটি শিশুর ক্ষেত্রে এক এক রকম। যারা মায়ের দুধ খায় তাদের একরকম, যারা ফর্মুলা দুধ খায় তাদের অন্যরকম। সাধারণত মায়ের দুধ যারা খায় দেখা যায় কোনো কোনো শিশু 8 থেকে 10 বার করে পায়খানা করে। যতবার সে মায়ের দুধ খাবে ততবারই সে পায়খানা করবে। এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটি একটি স্বাভাবিক ব্যাপার। আবার অনেক সময় দেখা যায় কোনো কোনো শিশু সপ্তাহে 1 বার বা 2 বার পায়খানা করে। 1 মাস পর থেকে দেখা যায় এই পরিবর্তনগুলো আসে। প্রথমে এই পরিবর্তনগুলো হয় না, পরে এই পরিবর্তনগুলো শুরু হতে থাকে। তখন মায়েরা চিন্তিত হয়ে যান। 1 মাস ধরে তো শিশুটি নিয়মিত পায়খানা করত, এখন কেন এমন হচ্ছে? আসলে বলা যায় বুকের দুধ কোনো শিশুর দ্রুত হজম হয়ে যায়, ফলে পায়খানা তৈরিও কম হয় এবং শিশুরা পায়খানাও কম করে। সেক্ষেত্রে 7 দিনে যদি 1 বার করে সেটাও স্বাভাবিক। আবার 7 দিনে যদি 8-10 বার করে সেটিও স্বাভাবিক। আবার অনেক শিশু দেখা যায় 2-3 দিন পর পর পায়খানা করে, সেটিও স্বাভাবিক। এগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই। ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি স্বাস্থ্যবিদ্যাতে। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বাচ্চার পটি নিয়ে কখন চিন্তিত হবেন? যখন একই ধরনের হয়তো পায়খানা করত, হঠাৎ করে তার পরিমাণ বেশি হলো, পায়খানার রংটি হলুদ থেকে বাদামি বা লাল হয়ে যাচ্ছে, রক্ত আসছে পায়খানা থেকে, তখন তার আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, প্রস্রাব কয়বার করছে। পায়খানার পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে যদি প্রস্রাবও ঠিকমতো করে তবে সেটা চিন্তার বিষয় নয়। তবে যদি দেখা যায় প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে তখন বুঝতে হবে বাচ্চার পানি শূন্যতা হচ্ছে, তখন অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে।